হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আল সাফা টাওয়ারের বুফেতে সকালে নাস্তা এবং মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তায়েফ শহরে যাওয়া। আর দেখাবো সৌদি আরবের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ঠান্ডা তায়েফ শহর। সাথে থাকবে মাটি থেকে প্রায় 2500 মিটার উপরে আল সাফা পাহাড় ভিউ পয়েন্ট। আরো থাকবে তাইফের পাহাড়ের রাস্তার রাতের ভিউ এবং সবশেষে তাইফ থেকে মক্কা ফিরে আর একটা উমরা করা। তো গাইস চলুন এই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 4টা 13। তো গাইস এখন এসে ফজরের নামাজের টাইম। তো গাইস দেখেন ফজরের নামাজের টাইমের সময় খাবার কি সেরা একটা ভিউ, মাশাআল্লাহ। তো গাইস এখন যেহেতু ফজরের সময়, তো এখন দামগা ফজরের নামাজ পড়তাম। তো আমরা যেহেতু 15 ফ্লোরে, তাই লিফট নামুল্লাহ গনিছে, তো লিফটে লেগে দাঁড়ালিছি। তো গাইস এই থেকে মসজিদ আল হেরাম, তো এনে আমরা কোনো ফজরের নামাজ পেলাম। তো গাইস তখন আমরা যাচ্ছি মসজিদ আল হেরামের একবারে টপে, মানে মসজিদ আল হেরামের ছাদের উপরে। তো গাইস আপনারা দেখেন মসজিদ আল হেরামের ছাদের উপর থেকে খাবার কি সেরা একটা ভিউ, সব হাজিরা উমরা করতেছে। তো ফজর নামাজ শেষ করে আমরা কোনো যাচ্ছি হোটেলের দিকে। তো গাইস আল সাফা টাওয়ার কিন্তু হেরামের একবারের সাথে এবং ক্লক টাওয়ারের আগেই অবস্থিত। তো গাইস তখন আমরা যাচ্ছি বুফেতে নাস্তা করতাম। তো গাইস আল সাফা টাওয়ারের বুফেতে কিন্তু প্রায় 100 থেকে 150 প্লাস আইটেমের নাস্তা আছে। তো এখানে আপনারা আনলিমিটেড যা মন চা তা খাইতে পারবেন। তো গাইস আমি ঠিক না পাতলা হ্যাংলা পাতলা মানুষ, তো বেশি নাস্তা করতে পারি না, অল্প নাস্তা রইলাম। তো গাইস আমি নাস্তা করি আর আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন এবং এনজয় করেন। তো গাইস সকালে নাস্তা শেষ করে এখন যাচ্ছি আবার রুমের দিকে। তো গাইস রুমে এসে এখন ফ্রেশ হয়ে যাচ্ছি আবার হেরামো। তো গাইস হেরামের ধরে নামাজ পড়ে আমরা যাবো আবার তাইফ সিটির দিকে। তো গাইস হেরামের নামাজ শেষ করে এখন আমরা একটা ট্যাক্সি লিয়ে যাইতাছি আমরা গাড়ির দিকে। তো গাইস ওই যে আমরা বাগদা দাঁড়িয়ে দিচ্ছে। তো গাইস গাড়ি লিয়ে এখন আমরা যাইতাছি আবার তাইফ সিটির দিকে। তো মক্কা থেকে তাইফের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। তো গাইস তখন আমরা তাইফের পাহাড়ের রাস্তাটা বেয়ে উঠতেছি গাড়িতে। তো গাইস এই রাস্তা রয়েছে তাইফের সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা। তো গাইস অবশেষে 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম তাইফ সিটি। তো গাইস তাইফ হয়েছে সৌদি আরবের সবচেয়ে নিয়ামতপূর্ণ জায়গা। সৌদি আরব আসলে একমাত্র তাইফই আপনারা সবুজ গাছপালা দেখতে পারবেন, আর নাহলে সৌদি আরবের খুব কম জায়গাতে এমন গাছপালা আছে। তো গাইস আরো একটা বিষয়, সৌদি আরব যে জায়গায় নর্মালি তাপমাত্রা থাকে 45 ডিগ্রি, হ্যাঁ জায়গা তাইফের তাপমাত্রা থাকে 30 থেকে 35 ডিগ্রি। তো গাইস তাইফ আউনের পরে এখন আমরা যাইতেছি আল সাফা পাহাড়। তো গাইস এই থেকে আল সাফা পাহাড়, যার উচ্চতা প্রায় 2500 মিটার। তো গাইস প্রতিদিন কিন্তু এই পাহাড়ের মধ্যে শত শত মানুষ ঘুরতে হয়। এটা কিন্তু তাইফের একটা টুরিস্ট প্লেস বললেও চলে। তো গাইস এই পাহাড়ের উপরে আসলে কিন্তু আপনারা 20 রিয়ালের বদলে উটের উপরে উঠতে পারবেন। তো সেরা একটা ফিল লাগে উটের উপরে উঠলে। তো এই ফিল্ডটা যদি আপনারা মিস না করতে চান, তো তাড়াতাড়ি আইফেন তাইফ সাফা পাহাড়ের উপরে। তো গাইস এই পাহাড়ের মধ্যে কতক্ষণ সময় কাটে আমরা তাইফ সিটি। তো গাইস আপনারা দেন তাইফ পাহাড়ের নামার সময় কি একটা রাস্তা, পাহাড়ের ভিউটাও সেরা লাগতেছে। তো গাইস তাইফ সিটিতে আনার পর এখন তাইফ সিটিতে আমরা একটু ঘোরাফেরা করলাম। তো গাইস তাইফ সিটিতে ঘোরাফেরা করে এখন পড়ছি আমার এক মামা তো কাকার এনো। তো সবই কাকার পাশে তখন আমরা রাতের খাওয়া দাওয়া করলাম। তো গাইস রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিলাম মক্কার উদ্দেশ্যে। তো গাইস মক্কা গিয়ে তার একটা উমরা করলাম। তো তাইফের এই মসজিদ পড়ছি আমরা গোসল করে এহরাম বাইন্দাম। তো গাইস এহরাম বাইন্দা নিয়ত করে এখন যাচ্ছি আবার মক্কার উদ্দেশ্যে। তো গাইস তাইফের মক্কা যাওয়ার সময় তাইফের পাহাড়ের রাস্তার একটা ভিউ দেন, কতটুকু উঁচা এবং হার একটা রাস্তা। তো গাইস অবশেষে ঘন্টা অনেক পরে আমরা ফেললাম মক্কা। তো গাইস মক্কা আনার পরে এখন হেরামের 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকে উমরা করতাম। তো গাইস কাবার সামনে অনেক পরে দেন কি সুন্দর একটা দৃশ্য, শত শত হাজার হাজার হাজির এনে উমরা করতেছে। দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনারা সবাই জীবনে একবার হইলেও এনে আনুক। তো গাইস উমরা শেষ করে ওখানে যাচ্ছি সাফা মারওয়াত। তো গাইস সাফা মারওয়াত আনার পরে সাফা মারওয়ার নিয়ম হয়েছে সাফাতে মারওয়াতে সাফাত 7 বার রাউন্ড লাগবো। তো গাইস সাফা মারওয়া শেষ করে ওখানে আবার যাইতাছি হোটেলের দিকে। তো গাইস আজকের এই ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।